আসসালামু আলাইকুম। সবুজ শক্তি বায়োগ্যাসের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম। আমরা আসছি হচ্ছে রমিজউদ্দিন ভাইয়ের বাড়িতে। এলাকাটা কুমিল্লার সদর বানাসুয়া নামে একটি গ্রাম। আমি উচ্চারণ করতে আমি আগে পরিচয় করে দিই। এই প্ল্যানটা আলহামদুলিল্লাহ আমরা মাত্র আজকে বসাইলাম। এটা গতকালকে রমিজউদ্দিন ভাই করে রাখছিলেন নাকি? গতকালকে ড্রাম পাওয়ার পরে আপনি এটা গর্ত করে রাখছেন। রাখার পরে আমি আজকে সেট আপ দিয়ে জাস্ট নিচে বসাই দিছি। একটু আপনার পরিচয় দিবেন এবং আপনার গ্রামের নামটা বলবেন। বলেন। আমার নাম মোহাম্মদ রমিজউদ্দিন, পিতার নাম হাজী শেখন্দর আলী। আমার বাড়ি বানাসুয়া, সদর কুমিল্লা। আচ্ছা, বানাসুয়া সদর কুমিল্লা থেকে আমরা বলছি। আমি গত 3 দিন যাবত আপনাদের এই কুমিল্লা অঞ্চলেই আছি। কারণ হচ্ছে কুমিল্লা আমার প্রায় 9টা সেট আপ একসাথে বসতেছে। যেহেতু 9টা সেট আপ গতকালকে দেবিদ্বার বসাইলাম একটা, চান্দিনা বসাইলাম একটা, আজকে আপনার এখানে আসছি। তো আপনি মূলত কিভাবে অর্ডারটা দিয়েছিলেন? মানে এই যে আমাদের সবুজ শক্তি বায়োগ্যাস নামক যে একটি প্ল্যান, এটা আপনি কোথা থেকে শুরু থেকে একটু বলবেন, কোথা থেকে দেখছেন এবং কিভাবে অর্ডার দিয়েছেন এবং আপনি কিভাবে পাইছেন? আমি এটা সাধারণত ইউটিউব থেকে দেখছিলাম, অনলাইনে দেখা তারপরে অর্ডার দিছি। অর্ডার দেওয়ার পরে তারা বললো যে 5,000 টাকা। বুঝতে পারছি। অনলাইনে আপনি দেখছেন, দেখার পরে কি হয়েছে, আমাদের প্রতিনিধি একজন ধরছে। মানে ইউটিউবে আপনি যখন দেখলেন, দেখার পরে আমি ইউটিউব থেকে নাম্বারটা সংগ্রহ করছি। সংগ্রহ করে কল দিছি। কল দেওয়ার পরে উনি বলল যে বিস্তারিত বলার পরে আমি রাজি হইলাম। তখন বললো যে 5,000 টাকা আগে পেমেন্ট করতে হবে, ব্যাংকে পেমেন্ট করতে হবে। তো ভাবি মানা করে নাই? না মানা করে না। প্রথম তো একটু লাগছে যেহেতু না, ভাবি বলতেছে মানে আসলে সব মানে বিষয়টা হচ্ছে এইটাই যে আমরা আমাদের একটা ভ্রান্ত ধারণা, যেমন আমি টাকা দিব কোম্পানিকে, কি ভরসায় দিব? এই যে 5,000 টাকা অ্যাডভান্স দিব, এটা কি আদৌ ফেরত পাবো? কোম্পানি সঠিক হলে তো সমস্যা নাই, কিন্তু কোম্পানির নাম দিয়ে তো অনেকে আবার এরকম প্রতারণা করতে পারে। এখন যদি আপনি ব্যাংক অ্যাকাউন্ট দেন, তাহলে কি হচ্ছে, আপনার একটা মানি রিসিট কিন্তু প্রমাণ হিসেবে থাকে। আর যেহেতু ব্যাংকের অ্যাকাউন্ট কোনো প্রতিষ্ঠানের নামে যখন হয়, তখন কিন্তু তার সকল ইনফরমেশন ব্যাংকে আপডেট দিয়েই করতে হয়। কারণ হলো, আপনি যদি তাকে খুঁজতে চান, তাহলে ব্যাংকের কাছে যদি আপনি মানি রিসিটটা বলেন এবং আইনের আশ্রয় নেন, তাহলে কিন্তু আপনাকে ওই ব্যক্তিকে খুঁজে বের করে দেওয়া সম্ভব। আর বর্তমানে যেহেতু ডিজিটাল প্রযুক্তির যুগ, আর এই যুগে কিন্তু কি হয়, মানে বিকাশেও টাকা পাঠাইলে তাকেও খুঁজে বের করা সম্ভব। কারণ হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট অবশ্যই একটা এনআইডি কার্ডের মাধ্যমে হয়। এবং হয় কি, আমরা হয়তো 200, 400, 500 টাকা বিভিন্ন অনলাইন মাধ্যমকে মানে দিয়ে প্রতারিত হই। 200 টাকার জন্য আমি মামলায় যাব? ঠিক আছে। আরেকটা পলিসি হচ্ছে, আমাদের ভিডিওটা কিন্তু হাজার হাজার মানুষ দেখে এবং শত শত মানুষ কমেন্ট করতেছে। যদি আমরা 2 নাম্বারই হই বা প্রতারক হই, তাহলে কি হবে, কমেন্ট বক্সে কিন্তু, ভাবি ঠিক বলছি কিনা, একদম কমেন্ট বক্সে লিখবে যে না, আমার টাকা ও মাইরা খাইছে। ঠিক আছে, আপনারা করবেন না, কিন্তু আপনারা নাম দিয়ে আরেকটা চেষ্টা করবে। হ্যাঁ। আর এখন যেহেতু যাই হোক, যেটা হচ্ছে বিশ্বাসের খাতিরে রমিজউদ্দিন ভাই বলছে যে আমরা আপনাদের ভিডিও দেখে বিশ্বাস করেছি এবং বিশ্বাস করেই 5,000 টাকা। যাই হোক, এখন আমরা আজকে প্ল্যানটা বসালাম। যেহেতু রমিজউদ্দিন ভাই কিন্তু এখনো গ্যাস পায় নাই, তো আজকে আমি জাস্ট রমিজউদ্দিন ভাইকে জানায় যাব, ভাবিরে বইলে যাব যে এটা আসলে কিভাবে কি করতে হবে। সাথে থাকুন এবং দেখতে থাকুন। একটি বায়োগ্যাস প্ল্যান্ট যদি নতুন করে বসানোর পরে আমরা যদি, যেহেতু আপনি একটা গাড়ি কিনেছেন, গাড়িটাকে আপনার পরিচালনা করতে হবে। এখন পরিচালনা করতে হলে সময় মতো মোবিল চেঞ্জ, সময় মতো তেল, এগুলো যদি আপনি পাল্টান, তাহলে আপনার গাড়িটা কিন্তু 2, 4, 10, 20, 30 বছরও কিছু হবে না। ব্রিটিশ আমলের গাড়ি এখনও চলতেছে। ঠিক সেম জিনিস, এই জিনিসটা আপনি ভাই অনেক টাকা দিয়ে কিনেছেন, অনেক টাকা আপনি খরচ করেছেন। এখন আপনার উচিত এইটা পরিচালনা আপনার মতো করে, যেহেতু আপনার টাকার জিনিস, এখন কিন্তু কোম্পানির টাকা না, আপনার টাকা দিয়ে জিনিসটা আপনার। এখন আমি জাস্ট রমিজউদ্দিন ভাই আমি বলবো, প্রথম 15 দিন একটু পরিশ্রম যাবে। কারণ হচ্ছে মেনটেনেন্সটা, যে মেনটেনেন্স পিরিয়ড যেটাকে বলে, এটা হচ্ছে কোম্পানির নিয়ম হচ্ছে 28 থেকে 30 দিন। ঠিক আছে, তা মিনিমাম হচ্ছে 15 দিন। তাহলে এখন এই 15 দিন কী করতে হবে? আজকে গর্ত করেছেন, গতকালকে আপনার মাল পৌঁছে গেছে, আমি আসছি, এটা সেট আপ করে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এখন আজকের প্রথম কাজ, ফার্স্ট 1 নম্বর কাজ হচ্ছে, ওই সাইডের যে আউটলেট মানে পাইপটা আছে, মানে যেটা দিয়ে আমি গোবর দিব, ওই পাইপটার গোড়া পর্যন্ত চতুর্দিকে সমানভাবে মাটি দিয়ে ভরে ফেলবেন।
এটা হচ্ছে 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে 1700 কেজি গোবর 1700 কেজি পানি দিয়ে এটা ফিল আপ করতে হবে, আলাদা আলাদা না। যে কোনো একটা ড্রাম নেবেন বা পাত্র নেবেন, পাত্রের ভিতরে অর্ধেক পরিমাণ গোবর অর্ধেক পরিমাণ পানি নিয়ে এটা ভালো করে গোলাবেন। গোলানোর পরে কী হবে, হ্যাঁ গোলানোর পরে কী করতে হবে, যদি খড়কুটা থাকে আলাদা একটু সরিয়ে ফেলবেন, যাতে চাকাগুলো থাকলে ভেঙে ফেলবেন, মোটামুটি মাখন বা দই মতো এরকম যাতে হয়। অর্ধেক অর্ধেক পানি দিয়ে এটার ভিতর দিতে থাকবেন। এখন 1700 কেজি মাপবেন কীভাবে, মাপা তো যাবে না, কারণ হলো এটা ওজন দিয়ে মাপার কিছু নাই। যতক্ষণ না আপনি দেখবেন, এদিকে তাকান ভাই, যতক্ষণ দেখবেন এই যে পাইপের গোড়ালি পর্যন্ত, ঠিক আছে, দেখছেন এই যে এখানে একটা সাদা পাইপ দেখা যাচ্ছে, এইখান থেকে কিছু গোবর উপচায় পড়তেছে, এইটা যতক্ষণ না দেখবেন ততক্ষণ আপনি গোবর পানি দিতে থাকবেন। ওই নিচেরটা মানে এটা দিয়ে উঠবো কি? হ্যাঁ উপরে যখন ওভারফ্লো করব, হ্যাঁ জাস্ট এইখানে ওভারফ্লো করবে। ওভারফ্লো কিন্তু দুইটা, একটা হচ্ছে নিচে থেকে উপরে আসবে, আর একটা হলো মানে অতিরিক্ত হইয়াও মানে এখান থেকে পড়বে। হ্যাঁ এটা লাগাই দিতেছি, এখান থেকে পড়বে। ওভারফ্লো দুইটা, তার মানে নিচের পাইপে যখন ওভারফ্লো হইয়া যখন চতুর্দিকে একটু ছড়াবে তখন কি করবেন, আর এই গোবর পানি দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে এই চাবিটা যাতে খোলা থাকে, মানে যতক্ষণে 1700 কেজি পানি এবং 1700 কেজি গোবর না আসা পর্যন্ত এটা খোলা থাকবে। যেদিন দেখবেন, মনে করেন 2 দিন বা 3 দিন ভরে ভরলেন, এই যে এখানে দেখতে পাচ্ছি অনেক গোবর আছে, এখানে হয়তো মনে করেন 100 কেজি আছে, আরও কালকে দিলেন 200 কেজি, পরের দিন দিলেন 300 কেজি, এরকম করতে করতে 3 দিন 4 দিনের ভিতরে আপনি ফিল আপ করে ফেলবেন। ফিল আপ করার ফলে আপনি যখন এখান থেকে ওভারফ্লো হবে তখন বুঝতে পারবেন এটা হয়ে গেছে। এখন হয়ে যাওয়ার পরে কি করবেন, এই চাবিটা বন্ধ করে দিতে হবে। এই যে চাবিটা আমরা যাই এই অফ করে দিলাম, বুঝতে পারছেন? এখন যখন অফ করে দিলাম, এখন আর আপনার কোনো কাজ নাই। কি কাজ? অফ করে দেওয়ার পরে এখানে ঢেকে রাখবেন। প্রতিদিন সকালবেলা এসে দেখবেন যে এখানে ওভারফ্লোর পরিমাণটা বাড়তেছে কিনা। প্রতিদিন 3 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চি 10 ইঞ্চি করে বাড়বে। বাড়তে বাড়তে যখন দেখবেন এই আউটলাইন দিয়ে গোবর নিজে অটোমেটিক বের হইতেছে। বের হওয়ার পরে আপনার কাজ হচ্ছে কি, এই যে বন্ধ করে রাখছিলেন, কখন বন্ধ করছেন? আগে ফুল ফিল আপ করে বন্ধ করছেন। এখন যখন বন্ধ করে রাখছেন, বন্ধ করার পরে আপনি যখন দেখবেন এখান থেকে গোবর অটোমেটিক পড়তেছে, তখন কি করবেন, এসেই ওটা ছেড়ে দিবেন, ঠিক আছে? পাইপটা গ্যাসটা ছেড়ে দিবেন, দেখবেন অটোমেটিক ফসফস করে গ্যাস বের হইতেছে। এখানে কোনো পাইপ টাইপ কিছু লাগাবেন না, আকাশ উড়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ একদম ফেলে দিবেন। হ্যাঁ যতক্ষণ বের হবে ততক্ষণ ফেলে দিবেন। ফেলে দেওয়ার পরে দেখবেন এই যে গোবর উপর থেকে টাঙ্কি উপচয় পড়ছিল, এটা আবার যেখান থেকে আসছে সেখানে চলে গেছে, ঠিক আছে? চলে যাওয়ার পরে আবার কি করবেন, বন্ধ করে রাখবেন, কোনো গোবর পানি দিবেন না। আবার 2 দিন 3 দিন বা 4 দিন পরে কি হবে, আবারও এটা নিজে নিজে ভরে যাবে। গোবর, হ্যাঁ গোবর পানি দিবেন না। উতলায়া যখন ওইটা পড়তে থাকবে তখন আবারও সেম অবস্থায় গ্যাস ছেড়ে যাবেন। যতক্ষণ গ্যাস বের হবে ততক্ষণ ছেড়ে দেবেন আকাশে। ছেড়ে দেওয়ার পর আবার অফ করে রাখবেন। আবার 2 দিন বা 3 দিন পরে অটোমেটিক আবার এটা ভরে যাবে। গোবর পানি দিবেন না, বুঝলেন? গ্যাসটা কি ব্যবহার করা যাবে না? না, এই গ্যাসটা ব্যবহার আরও করা যাবে না, আরও 10 দিন 12 দিন করা যাবে না, ঠিক আছে? এখন কি করবেন, এইভাবে মোট 3 বার ছেড়ে দিবেন গোবর পানি না দিয়া। কয়বার? 3 বার গোবর পানি না দিয়া এটা ভরবে। বরাবর আউটলাইন একদিনে ভরবে না, মানে 2 দিনের হইতে পারে 3 দিন হইতে পারে। গোবর পানি না দিয়ে 3 বার ছাড়বেন। 4 বারের বেলা কি করবেন, আইসা দেখবেন 2 দিন বা 3 দিন পর আবার এখান থেকে পড়তেছে, তখন কি করবেন, গোবর দেই না তারপরে পড়তেছে। হ্যাঁ পড়তেছে। 4 বারের বেলা, 3 বারের বেলা তো গোবর দেন নাই তারপরও পড়তেছে, 4 বারের বেলা আইসা দেখবেন পড়তেছে। পড়ার পরে কী করবেন, প্রথমেই সকালবেলা আইসা ওখান থেকে 60 কেজি গোবর 60 কেজি পানি গোলায় দিয়ে দিবেন, ঠিক আছে? হ্যাঁ 60 কেজি বলতে মানে 20 কেজির যদি বালতি হয় 3 বালতি গোবর 3 বালতি পানি, যদি 30 কেজির বালতি হয় তাহলে 2 বালতি গোবর 2 বালতি পানি, ঠিক আছে? দিয়ে আপনি কি করবেন, আইসা এটা ছেড়ে দিবেন। এইবার কিন্তু গোবর দিয়া ছাড়ছেন, 4 বারের বেলা কি করছেন, গোবর পানি দিয়া ছাড়ছেন 4 বারের বেলা, 3 বারের বেলা না দিয়া ছাড়ছেন, কিন্তু 4 বারের বেলা কি করছেন, ওইখান থেকে দিয়ে তারপর ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে আপনার কাজ আবার বন্ধ করে রাখা, ঠিক আছে? বন্ধ করে রাখার পরে আবারও দেখবেন এটা আইসা ভরতেছে, ভরার পরে কী পড়তেছে, পড়ার পরে কী করবেন, আবারও 60 কেজি গোবর 60 কেজি পানি দিয়ে আবার ছেড়ে দেবেন। এইভাবে ছাড়বেন মোট 12 বার, ঠিক আছে? এখন এই 12 বার হলে আপনার ফ্রি, আকাশে উড়াই দিতে হবে। আপনার হয়তো মায়া লাগবে, হ্যাঁ রে এত সুন্দর করে গোবর মানে গ্যাস বাইরেতেছে, এই গ্যাসটা আমি কেন ছেড়ে দিচ্ছি। এইটা আসলে গ্যাসের সাথে বায়ুমণ্ডলের যে জলীয় কণা থাকে এবং ভিতরে যে ফাঁকা বায়ু থাকে ওইটা বের হয়ে যায়। পিওর গ্যাসটা পাইতে হলে আপনার 10-15 দিন এভাবে ছেড়ে দিতে হবে। 10-15 দিন ছেড়ে দেওয়ার পরে মানে আগে 3 বার, পরের বার হলো 12 বার, মোট 12 আর 3 কত, 15 বার। এই 15 বারের 16 বারের মাথায় এসে কী করতে হবে, আপনার
যে আমি যে পাইপটা লাগাই দিয়ে গেছি ওই পাইপটা এখানে লাগাই দিবেন, লাগাই ওই যে নাটটা টাইট দিয়ে দিবেন। টাইট দেওয়ার কাজ হচ্ছে টাইট দিয়ে আপনি চুলা থেকে একদম মিটার পর্যন্ত সব চেক করবেন। চেক করার পরে চুলা অফ আছে কিনা দেখবেন, সব ঠিক আছে, মিটারে 100-তে উঠছে কিনা মিটারে কাটা সেটা ফলো করবেন। ফলো করার পরে বিসমিল্লাহ করে কী করবেন, চুলার সাইডে আগুন জ্বালাই দিবেন, ঠিক আছে। এবং প্রত্যেক দিন আপনি টানা যদি চুলা চালান 3 থেকে 3.5 ঘন্টা আগুন জ্বালাইতে পারবেন। এখন সকালবেলা মনে করেন ভাবিরা নাস্তা বানাইলো, নাস্তা বানাইতে হয়তো 2 ঘন্টা খরচ করলো বা 1 ঘন্টা খরচ করলো, সকালের নাস্তা 1 ঘন্টা খরচ হোক। 1 ঘন্টা খরচ করার পরে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে গোবর পানি দিবেন, দিয়ে নাস্তা রেডি হবে। নাস্তা রেডি হওয়ার পরে আবার 2-3 ঘন্টা গ্যাপ যায় চুলা জ্বালাইতে, মানে দুপুরবেলা 11টা-12টায় রান্নায় যায়। এই যে 2-3 ঘন্টা যে গ্যাপ যায়, এই গ্যাপের ভিতরে কী হবে, আপনি আবার নতুন করে কিন্তু গ্যাস তৈরি হইতে থাকবে। তৈরি হইয়া তার মানে আবার রাতের জন্য যখন রান্নায় যাবে আর গোবর দিতে হবে না, গোবর একবারই সকালবেলা ঘুম থেকে উঠে একবার গোবর দিবেন। পরের বার যে আবার রাতে রান্নায় যাবে তখন আবার টানা 3.5 ঘন্টা রান্নার জন্য তার রেডি হয়ে থাকবে। তার মানে একবার গোবর দিলে 3 বেলা রান্নার জন্য প্রস্তুত। এখন এই কাজটা প্রথম আপনার কাছে অনেক কঠিন মনে হবে, কিন্তু যখন অভ্যাসে পরিণত হবে, সকালবেলা আমরা কী করি, গোবরটা তো এমনিতেই ধরে ফেলে দিই, এটার মাত্র 5 মিনিটের কাজ। কারণ আমাদের আমরা নিজেরাও ব্যবহার করি, গত 5 বছর ধরে ব্যবহার করতেছি। আমাদের বলি প্রথম অবস্থায় একটু খারাপ লাগছে, কিন্তু যখন প্রতিদিন 5 মিনিট কাজ করে সারাদিন আরামে চলবেন, তাহলে প্রথম 5 মিনিট কষ্ট করা ভালো। খড়ি দিয়া লাকড়ি দিয়ে রান্না করতে গেলেও তো আমাদের এগুলো টোকাইতে হয়, প্রসেস করতে হয়, এতেও তো আধা ঘন্টা সময় নষ্ট হয়। এইটা মনে করে আপনি 10 মিনিট ব্যয় করতে হবে প্রতিদিন। এইভাবে যদি 5-10 মিনিট প্রত্যেক দিন 60 কেজি গোবর 60 কেজি পানি, ঠিক আছে। পরিবার যদি বড় হয় 60 কেজি গোবর 60 কেজি পানি প্রতিদিন দিতে হবে। আর যদি পরিবার ছোট হয় তাহলে একটু কমাই দিলেও হবে। এমন আছে যে না আমাদের পরিবারে যেমন লোক সংখ্যা 2 জন বা 3 জন, তাহলে আমরা কি করি, একদিন পর পর দিই। শীতের সিজনে গোবর প্রতিদিন দেওয়া যাবে না, একদিন পর পর শীতের সিজনে গোবর দিতে হবে। আর গরমের সিজনে যেটা করতে হবে, গোবর দিতে হবে প্রতিদিন, ঠিক আছে। গরমের সিজনে প্রতিদিন, এবং চেষ্টা করবেন যাতে এখানে আলো বাতাস মোটামুটি আসে, ঠিক আছে। এখানে যাতে সূর্যটা, এটা সম্ভবত 30 লিটার, 30 লিটার হলে এটা 2 বালতি, 2 বালতি গোবর 2 বালতি পানি, ঠিক আছে। আজকের জন্য বিদায় নিচ্ছি কুমিল্লা থেকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।